যদি tan টু দি পাওয়ার 4 থিটা প্লাস tan স্কয়ার থিটা এটা যদি 11 হয় তাহলে sec টু দি পাওয়ার 4 থিটা মাইনাস sec স্কয়ার থিটা কত হবে? এই একই সূত্র থেকে দেখো প্রত্যেকটা অঙ্ক এসছে। তোমাদের কি বললাম যে এই 3 ইডিয়টস এর রাজু, রাঞ্চু আর ফারহান এই তিনজনকে যদি একটু মাথায় রাখতে পারো তাহলে ত্রিকোণমিতির অঙ্ক করা কিন্তু কঠিন না। এবার চলো দেখা যাক এটার সলিউশন কি হবে। tan টু দি পাওয়ার 4 থিটা প্লাস tan স্কয়ার থিটা যদি 11 হয়, sec টু দি পাওয়ার 4 থিটা মাইনাস sec স্কয়ার থিটা কি হবে? 11ই হবে, কারণ এই দুটোর মানে একই। এবার তোমরা বলবে কি করে ম্যাম দুটোর মানে কি করে এক হলো? আপনি ভুল বলছেন। কি করে এক হলো চলো দেখি। এইখান থেকে যদি আমরা tan স্কয়ার থিটা কমন নিয়ে নিই, tan স্কয়ার থিটা আমি কমন নিয়ে নিলাম, তাহলে দেখতে কি রকম হবে? tan স্কয়ার থিটা প্লাস 1, একটু আগে তোমরা সূত্র কি দেখেছো? tan স্কয়ার থিটা প্লাস 1 কে কি বলা হয়? sec স্কয়ার থিটা, তার মানে এর ভ্যালু হচ্ছে tan স্কয়ার থিটা sec স্কয়ার থিটা। এবার আমরা এখানে আসছি, এখানেও আমি sec স্কয়ার থিটা কমন নিয়ে নিলাম। sec স্কয়ার থিটা যদি কমন নিয়ে নিই তাহলে থাকে কি? sec স্কয়ার থিটা মাইনাস 1। এই sec স্কয়ার থিটা মাইনাস 1 কে কি বলা হয়? tan স্কয়ার থিটা। তাহলে এটাও হয়ে গেল sec স্কয়ার থিটা tan স্কয়ার থিটা, তার মানে কি দুটোই সমান। তাহলে এটা মাথায় রাখতে হতো, tan টু দি পাওয়ার 4 থিটা প্লাস tan স্কয়ার থিটা যা হয় sec টু দি পাওয়ার 4 থিটা মাইনাস sec স্কয়ার থিটা তাই হয়। উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি 11। দেখো কত সহজে আমরা উত্তর করছি, আবার জেনে বুঝেও করছি, এরকম না যে অন্ধকারে তীর চালিয়ে দিলাম, তা করলে কিন্তু হবে না।